গতকাল আমাদের জুলাই আগস্টের সম্মুখ সারি সহযোদ্ধা ওসমান হাদির নামাজে জানাজা সম্পূর্ণ হওয়ার পর তাকে যে স্থানটিতে কবরস্থ করা হয়েছে সেই স্থানকে নিয়েও একদল মব সৃষ্টিকারী প্রকাশ্যে গুজব রড়িয়েছিল। আপনারা জেনেছেন গত 18 ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক টিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে পুড়িয়ে ফেলে মেরে ফেলা হয়েছে। একই সাথে 19 ডিসেম্বর 2025 আপনারা দেখেছেন লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে তালা লাগিয়ে অগ্নি সংযোগ করে তার ছোট্ট মেয়ে 7 বছরের আয়েশা আক্তারকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বারবার আমরা এই রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করছি, বিক্ষোভ করছি। 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম, যে বাংলাদেশের এদেশের বসবাসরত সকল নাগরিক অর্থাৎ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যার যার ধর্ম পালন করে, যার যার মতাদর্শ পালন করে, যার যার কর্মস্থলে থেকে এই দেশ মাতৃকাকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে একদল মব সৃষ্টিকারী হায়না এ দেশের মাটি ও মানুষকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছে। আপনারা দেখেছেন গতকাল আমাদের জুলাই আগস্টের সম্মুখ সারি সহযোদ্ধা ওসমান হাদির নামাজে জানাজা সম্পূর্ণ হওয়ার পর তাকে যে স্থানটিতে কবরস্থ করা হয়েছে সেই স্থানকে নিয়েও একদল মব সৃষ্টিকারী প্রকাশ্যে গুজব রড়িয়েছিল। সেই গুজবটিও মব সৃষ্টির পর্যায়ে যেতে পারত, কিন্তু এদেশের সচেতন ছাত্র সমাজ, সচেতন জনতা তা রুখে দিয়েছে। এই যে গুজব, এই গুজবগুলোই আস্তে আস্তে মবের সৃষ্টি হয়। আমরা এই উগ্র ধর্মান্ধ এবং যারা মনস্তাত্ত্বিক ভাবে যারা ফিট না তাদেরকে রুখে দেওয়া আমাদের, আপনার, আমাদের সবার নৈতিক এবং নাগরিক দায়িত্ব। আমরা টিপু চন্দ্র দাস এবং শিশু আয়েশা আক্তারের যে পুড়িয়ে নেওয়ার ঘটনা, সেই ঘটনার পর আসলে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করে বা বিক্ষোভ মিছিল করে কি দুঃখ প্রকাশ করব, সেই সমস্ত পরিবারকে কি সমবেদনা জ্ঞাপন করব। আমি শুধু এটুকুই বলতে চাই, বাংলাদেশে একটি 5 আগস্ট ঘটেছে। যে 5 আগস্ট ঘটেছিল বিগত 15.5 বছরের ফ্যাসিবাদের মাধ্যমে বাংলাদেশের মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার, বাংলাদেশের মানুষের স্বাধীনভাবে চলার অধিকার, ধর্ম প্রচার করার অধিকার, ধর্ম পালন করার অধিকার ব্যর্থ করা হয়েছিল জন্য 5 আগস্ট ঘটেছিল। আমরা 5 আগস্ট পরবর্তী কোন গোষ্ঠীকে যদি আমরা দেখি পূর্ববর্তী ফ্যাসিস্ট সময়কার মতোই তারা 5 আগস্ট পরবর্তী সময়ে তাদের মতাদর্শ প্রচারণা করার জন্য মবকে উস্কে দিয়ে এই বাংলাদেশের পরিস্থিতি উশৃঙ্খল করে ঘোড়ার পানিতে মাছ শিকার করতে চায়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঘরে বসে না থাকে, তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবে।